আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো গ্রামের বিয়ে অনুষ্ঠানগুলা কিরকম হয় তা একটু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। গ্রামের বিয়ে বলে কথা, যদি একটু আপনাদের সাথে শেয়ার না করি তাহলে ভালো লাগবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। এই তো বিয়ে বাড়িতে চলে গেছে, তাই বিয়ে বাড়িতে যাওয়ার পরে কি কি দিয়ে আপ্যায়ন করলো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। বলতে একটু শেয়ার না করলে ভালো লাগবে না, তাই ভাবলাম যে এখন এমন একটা পরিস্থিতিতে আছি, যেখানে যাই সেখানে একটু ভিডিও বানাইতে হয়, আর না বানাইলে বেশ ভালো লাগে না। কারণ হচ্ছে আগে যখন কোথায় যাইতাম, কিন্তু মোবাইল ব্যাগের ভিতরে পড়ে থাকতো, মোবাইল বেরও করতাম না যদি কল না আসতো। আর এখন কিন্তু সেটা না, এখন আগেই কিছু দেখলেই আগেই মোবাইলটা হাতে নিয়ে কি করি যে ভিডিও করা শুরু করি। যাই হোক, আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। তাই ভিডিওটা, এই তো আমরা আমাদের মেহমানগুলা যখন বাসায় চলে গেছে, তাই তারা কি কি দিয়ে আপ্যায়ন করেছে, কিন্তু আমি কিন্তু যাই না, এখানে আমার মেয়ে গেছে, তাই সেজন্য আমাকে দেখতে পাইবেন না। আমার মেয়ে, আমার বোন জামাই, বোনের মেয়ে সবাই গেছে, আমি যাইনি। আমার কাছে খুব খারাপ লাগছিল। আর যেহেতু আমি ঢাকার থেকে আসছি, একটু জার্নি করে, তারপরে দেখি যে সম্ভব না, যে আমি যেদিন আসছি 10 তারিখ সেই দিনই এই অনুষ্ঠানটা ছিল। 10 তারিখ দিন যে রাত্রে অনুষ্ঠানটা ছিল। তারপরে ভাবলাম যে থাক, আমি আর এত জার্নি করে আসছি, যাই নাই। আমার মেয়ে আর ওরা সবাই গেছে। এই তো শরবত খাওয়ার পরে এখন আবার লুডুস দিয়ে আপ্যায়ন করলো। কারণ হচ্ছে এখানে যেমন স্টেজে আপ্যায়নটা আলাদা, আর এই আপ্যায়নটা আলাদা। কারণ হচ্ছে এখানে ছেলের বোনের আত্মীয় স্বজন তো এখানে গেছে, তার জন্য আর কি। তা এই তো এখানে এখন কেক কাটতেছে, হলুদ দিবে। তাই এখানে হলুদের ভিতরেও অনেক ভিডিও মানে ডিলেট হয়ে গেছে। আর দেখতেই তো পাচ্ছেন, এই হলো ছেলে। তাই সবাই দোয়া করবেন এই ছেলের দাম্পত্য জীবনটা যেন ভালোভাবে কেটে যায়। তাই আর এই হলো ছেলের বোন জামাই, ছোট বোনের জামাই। আর শাশুড়ি মুখে কেক দিল, তাই আর কি। আর এই তো সবাই ঘোরাঘুরি করতেছে স্টেজের ভিতরে। গ্রামের বাড়ি বিয়ে বলে কথা তো বুঝতেই পারেন, যে পারে সে হাই এন্দুর করে, যে না পারে সে অল্পতেই সেরে দেয়, অল্পতেই সেরে দেয়। আর এই তো আহ, এই মেহমানগুলো ঘরে বাসার ভিতরে স্টেজে খাওয়ান দেয় না, বাসার ভিতরে তাদেরকে খাওয়ান দেওয়া হলো। খিচুড়ি পাক করা হয়েছিল, তো বিরিয়ানি পাক হয় না, খিচুড়ি পাক হয়েছিল। তাই সেই খিচুড়ি দিয়ে এখন সবাই মিলেমিশে একসাথে বসে খেতে আছে, দেখতেই তো পাচ্ছেন। আসলে এক জায়গায় যাওয়াটা, সবাই একসাথে হওয়া বেশ ভালোই লাগে। জানি না কার কার কাছে কেমন লাগে, আমার কাছে বেশ ভালোই লাগে একসাথে হওয়া, একসাথে একখানে যাওয়া, সবকিছু মিলা আনন্দ করা ভালো লাগে। তাই খাওয়া দাওয়া শেষ, এখন সবাই মিলেমিশে আবার পান খাইতেছে। তাই আসলে আমাদের পানগুলা খাওয়া হলো শখের। মানে কেউ এরকম ভাবে যে অ্যাকচুয়ালি যে সবাই পান না খেলে বাঁচবে না, পান খেতেই হবে এরকম না। এক জায়গায় যায় মজা সজা করে একটু পান খায়, এটাই ভালো লাগে। এই তো আমার বোনে পান খাইলো, আমার ভাইয়ের শাশুড়ি পান খাইলো, সবাই খাইলো পান। যারা যারা পান খাইতে পছন্দ করে, খুশি হয়, তারা সবাই খাইলো পান। বেশ ভালোই লাগলো ওদের পান খাওয়াটায়। আর মনে হইতেছে কারেন্ট চলে গেছে, তারপরে একটু হাত পাখায় বাতাস করা শুরু করে দিল। হাত পাখার বাতাস ভীষণ ভালো লাগে। মানে আহ, বিছন বিছন বলে কেউ, বিছন বলে কেউ, পাখা বলে। ওই তো এটারে আমরা বিছন ছোটবেলা বলতাম, আমার মা চাচিরা বিছন বলতো। আর এখন আমরা পাখা বলি না, ভালোই লাগে। যখন যেই চল, ওই চলটাই বেশ ভালো লাগে। আর এক এক দেশে বলি তো এক এক রকম হয়, তার জন্য আর কি এরকম। যাই হোক, এ হলো আমার চাচাতো ভাইয়ের ছেলে, মানে বাইস্তা। আর এ হলো আমার বোনজামের, আর ওই হলো আমার ছোট ভাইয়ের শালা। যাই হোক, সব মিলিয়ে যদি আপনারা ভিডিওটা দেখতে আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আবারও বলে দিলাম,
একটি করে লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে ভিডিওটা কেমন লাগলো। গ্রামের ঘরোয়াভাবে বিয়ে, তাই বিয়ের অনুষ্ঠানটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, ঠিক আছে? আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আর যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা কথা বলে দেই, যারা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে মনে করিয়ে দিলাম, লাইকটা দিয়ে দিন, লাইকটা দিয়ে দিন। লাইকটা দিতে ভুল করবেন না। এই তো আমাদের বাসার সদস্য চলে আসতেছে বলতে অন্ধকার রাত তো, তাই কিছু হেঁটে তারপরে তারা গাড়িতে উঠবে। তাই আর কি, মানে ওই বাসার সামনে গাড়ি পাওয়া যায় না, একটু হেঁটে সামনে যেতে হয়, যাইলেই গাড়ি পাওয়া যায়। তাই আর কি। আর এই হলো, ওই তো আমার ছোট ভাইয়ের সমুদ্রে হলুদের তোয়াইলা গায়ে দিয়ে দাঁড়ায় রয়েছে, মানে তার আবার সমুদ্রের বিয়ে তো, তাই আর কি। আর সামনে একটা লাইট ধরে রাখছে, তার জন্য ওদেরকে বেশ ফর্সই লাগতেছে, দেখতেই তো পাচ্ছেন, তাই না? অনেক ভালো লাগছে। এই তো এক এক করে এখন সবাই চলে আসতেছে। হাতে টর্চ লাইট ছিল, তাই টর্চ লাইটের আলো দিয়ে চলে আসতেছে, ঘুরি ঘুরি পায়ে হেঁটে আসতেছে। মানে ছোট হাস আর ছোট 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 কাইট দিয়ে হাঁটতেছে, মানে তাদের হাঁটাটার স্টাইলই কেমন, মানে হ্যাঁ, অন্ধকার রাত্রে তো তাই দেখা যাইতেছে না। না, যাই হোক, সব মিলিয়ে ভালোই লাগলো। আর এরকম ভিডিও দেখতে সবাই অপেক্ষায় থাকবেন। আমি আবার পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের আপনাদেরকে। তাই সবাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করবেন, কেউ ভুলে যাবেন না। আসলে মনে হইতেছে ইদানিং সবাই ভুলে যান এক এক করে। আর আমি যেহেতু গ্রামের বাড়িতে ভালোভাবে নেট পাইতেছি না তো, তাই সেজন্য ভালো করে ভিডিও ছাড়তে পারছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।